শুকনা মরিচ না করছে রে। এই হইলো জাম গাছ, আর জাম গাছ তলায় জাম খাই। একটু একটু মিষ্টি, একটু একটু কষ। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জানাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকে চলে আসছি হচ্ছে চরের বাড়ি, এনসাদ আলী দাদার বাড়ি। পেছনে দেখেন, আমার পেছনে বিশাল বড় একটা জাম গাছ। আজকে এই গাছ থেকে জাম পারবো, খাবো, আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত সাথে থাকেন, আশা করি আপনারা স্মৃতিচারণ করতে পারবেন আপনাদের ছোটবেলার, যখন হয়তো বা আপনাদের নিজেদের বাড়ি বা পাশের বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে এভাবে করে জাম পেড়ে খেয়েছেন। আর পাশের বাড়িতে দেখেন, এই গাছটাতে অনেক বড় বড় আম, চলেন দেখাই। দেখেন, এই গাছটাতে অনেক বড় বড় আম, দারুণ না? চলেন আমরা জাম পারি। এই যে জাম গাছ, জাম তো পাকছে, এভাবে তো দেখা যাবে না, চলেন পেরে দেখাই। চলো আমরা জাম খাই। ওই যে অল্প অল্প পাকছে, মাঝে মাঝে পারেন, বেশি পারা লাগবো না, অল্প কয়েকটা পারলেই হইব। আমি একটু ই করি গো মা, তুমি পারবা? হ্যাঁ, ঝাঁকি দেন শুধুমাত্র, দেখেন পরে। এই সব কাঁচা, এই যে একটা পাকা পড়ছে, এই যে একটা পড়ছে পাকা, কিন্তু তো ময়লা হয়ে গেছে, ধোয়া লাগবে, ধুয়ে খাইতে হবে। আহারে জাম পারতেছে, পারো পারো, দেখি কত শক্তি, অনেক পারতেছে। আল্লাহ গো, বাস দেখি নড়েই না, হ্যাঁ বাস দেখি নড়েই না। এই পড়ছে পড়ছে, ওই যে একটা পড়ছে, তোলো। গুড, তুমি খাও খাও খাও, তুমি খাও। ওই যে পাইছে, দেখি, এই যে এটা পাকছে সুন্দর। খাও তুমি, না না তুমি খাও, তুমি খাও। আচ্ছা, সে একটা নিচে আর খাবা না, আমি দুইটা পাইছি। ও গেল, কই পড়ছে, এই যে ধুইতে হবে। এই যে আরেকটা পড়ছে পাকা, ওই পাশে। তাই মজার আম, ঠিক আছে পারেন, একটা আমরা সবাই মিলে ভাগ করে কাইটা না, সমস্যা নাই, ভাগ করে খাওয়ার মজাই আলাদা। এই পড়ছে, কয় আমি দিমু। থ্যাংক ইউ। ও আসলে দামটা দেখতে খুব সুন্দর, দারুন, অনেকগুলা পড়ছে। এই যে পাইছি একটা, তুমি পাইছো কয়টা? ওকে, এই জামগুলো আগে ধুয়ে নি না। এই যে জাম, একটা কাঁচা খাই না। এই হইলো জাম গাছ, আর জাম গাছ তলায় জাম খাই। একটু একটু মিষ্টি, একটু একটু কষ। তবে যাই হোক, গাছতলায় দাঁড়িয়ে গাছ থেকে পেরে খাওয়ার মধ্যে মজাই আলাদা। এই যে জাম, হ্যাঁ কাঁচামরিচ, জাম লবণ, তার মধ্যে কাঁচামরিচ, শুকনা মরিচ দেওয়া লাগবে। হ্যাঁ তাই দেন, থাক অল্পই থাকতে। এটা দিয়ে ঝাঁকি দিবেন, দেখি কত শক্তি। নিচে পড়তেছে সব ঝোল। বেশি পাকে নাই যে, এই পাটে নাই ভালো মতো, থাক, এগুলা বেশি পাকে নাই। নাও নাও নাও, তোমরা নাও। আরে নাও, তোমরা খাবে না দিলে এতগুলা কেন? নাও নাও, তুমি নাও। গুড় গুড় মিঠাই মিঠাই নাও, এক পিস নাও। আল্লাহ, আমি কি পরিমাণ ঘাইমা গেছি ঘরের ভিতরে। ঝাল হয়েছে, দেখি গুড় দিয়ে কাম। এই কি ঝোলা গুড় নাকি? এই যে গলা, ভালো হইলো, তুমি গালাও একটু, গালাও টিভি দে। হ্যাঁ, ও আচ্ছা, মানে হালকা করে একটু করে ফাটায় দিই খালি। ওকে ওকে, আচ্ছা একটু করে ফাটায় দিয়ে এখন নাড়া দিলে ভিতরে একটু এটা গুলা ঢুকবো না?
হ্যাঁ হ্যাঁ তুমি করো হ্যাঁ। ওকে, এখন খাই দেখো তো কেমন হচ্ছে। না না না, বিসমিল্লাহ। এটা হচ্ছে ভালো লাগে গুড়ওয়ালা। রে, ভালো লাগে। খারাপ লাগতেছে না, তবে ভর্তার মধ্যে আমি মনে হয় মিষ্টি দিলে বেশি ভালো লাগে। তবে জামে মিষ্টি দেওয়াতে খুব একটা যে ভালো লাগতেছে তা না, মোটামুটি চুকাই ভালো ছিল। শুকনা মরিচ না করছে রে। হুম, শুকনা মরিচের ঝাল গলা দিয়ে নাক দিয়ে ওঠে। ছোটবেলায় কে কার বাড়ি থেকে এভাবে করে জাম পেড়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জামের দাম যাই হোক না কেন, এরকম গাছ থেকে পেড়ে আম জাম কাঁঠাল লিচু খাওয়ার মজাই আলাদা। সো এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথায় কার বাড়িতে লাস্ট কবে এভাবে করে গাছ থেকে জাম পেড়ে খেয়েছিলেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার দুটো পেজ ফলো করবেন, জান্নাত প্রামাণিক এবং জান্নাত প্রামাণিক বিডি ব্লগস। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।